একসময় আর্জেন্টিনা ছিল বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি ফুটবল দল, আর বাংলাদেশ ছিল আর্জেন্টিনার মানুষের কাছে প্রায় অচেনা একটি দেশ। কিন্তু কয়েক বছরের ব্যবধানে দৃশ্যপট পুরো বদলে গেছে। বিশ্বকাপের সময় বাংলাদেশের রাস্তায় লাখো মানুষের হাতে আর্জেন্টিনার পতাকা, মেসির জন্য প্রার্থনা, রাত জেগে খেলা দেখা, এসব দৃশ্য আর্জেন্টিনার মানুষকে অবাক করে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল পৃথিবীর অন্য প্রান্তে থাকা একটি দেশ তাদের কতটা ভালোবাসে। সে ভালোবাসার সম্পর্ক এখন কেবল ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে দুই দেশের বন্ধুত্বে। আর সেই বন্ধুত্বের স্মারক হিসেবে এবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে বাংলাদেশের নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। ভাবুন তো, দক্ষিণ আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ শহরে যদি একদিন বাংলাদেশ সড়ক নামে কোনো রাস্তা থাকে, তাহলে সেটা শুধু একটি রাস্তার নাম হবে না, এটা হবে বাংলাদেশের জন্য একটি বিশেষ সম্মান। কেন এমন প্রস্তাব? 2022 সালের বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা প্রীতি পুরো বিশ্ব দেখেছে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম থেকে শুরু করে দেশটির সাধারণ মানুষ পর্যন্ত বাংলাদেশের কথা জানতে শুরু করে। এমনকি অনেক আর্জেন্টাইন প্রথমবারের মতো বাংলাদেশের নাম শুনেছেন ফুটবলের কারণে। এরপর দুই দেশের সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করে। আর্জেন্টিনা দীর্ঘ 45 বছর পর ঢাকায় তাদের দূতাবাস পুনরায় চালু করে। বাংলাদেশও বুয়েন্স এইরেসে দূতাবাস স্থাপনের উদ্যোগ নেয়। বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতা বাড়তেই থাকে। এখন সেই সম্পর্ককে আরও বেশি দৃশ্যমান ও স্থায়ী করতে বাংলাদেশের নামে একটি সড়কের নামকরণের চিন্তা করা হচ্ছে। পৃথিবীর বড় বড় শহরে বিভিন্ন দেশের নাম, ঐতিহাসিক ব্যক্তিত্ব কিংবা বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের নামে রাস্তার নামকরণ করা হয়। যদি বুয়েন্স এইরেসে বাংলাদেশের নামে কোনো সড়ক হয়, তাহলে প্রতিদিন হাজার হাজার মানুষ সেই নাম দেখবে। এটি হবে বাংলাদেশের পরিচয় বহনকারী একটি স্থায়ী প্রতীক। এক অর্থে বলা যায়, ফুটবলের মাধ্যমে তৈরি হওয়া আবেগ এবার শহরের মানচিত্রে জায়গা করে নিতে যাচ্ছে। অনেকে এখন মজা করে বলেন, বাংলাদেশ হবে আর্জেন্টিনার দ্বিতীয় বাড়ি। কথাটা পুরোপুরিভাবে সত্য না হলেও এর পেছনে কিন্তু বাস্তবতা আছে। বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থন আর্জেন্টিনা মানুষকে সত্যি আবেগ আপ্লুত করেছিল। দেশটির ফুটবলার, সাংবাদিক, কূটনীতিক অনেকেই প্রকাশ্যে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ফলস্বরূপ দুই দেশের সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যেখানে এখন শুধু ফুটবল নয়, সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা ও কূটনীতিতেও নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। এই সম্পর্কের পেছনে কোনো বড় রাজনৈতিক চুক্তি নেই, কোনো যুদ্ধ নেই, কোনো অর্থনৈতিক স্বার্থও নেই। আছে শুধু মানুষে মানুষে ভালোবাসা। হাজার হাজার কিলোমিটার দূরে দুই দেশের মানুষ একসঙ্গে বেঁধেছে একটি ফুটবলের কারণে, একটি বিশ্বকাপ আর একজন ফুটবলারের নাম লিওনেল মেসি। হয়তো খুব শীঘ্রই আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস এর কোনো সড়কে লেখা থাকবে বাংলাদেশের নাম। আর তখন সেটি হবে শুধু একটি রাস্তার নাম নয়, বরং দুই দেশের মানুষের ভালোবাসা ও বন্ধুত্বের এক জীবন্ত স্মারক।